আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আরে এই মেয়ে, এই কে তুমি? হ্যাঁ, আর কে তোমার শাশুড়ি? আপনাকে বললাম। ফাজলামি করো আমার সাথে? আমি কেন করতে যাব? হন না এখন শাশুড়ি, কিন্তু হবেন। বৌমা, শফি, ডাকেন ডাকেন, ভাইয়া ভাবিকে দ্রুত ডাকেন। ভাইয়া ভাবি একটু আসবেন তো এদিকে। এই মেয়ে, এক চড় মেরে না তো দাঁত ফেলে দেবো আমি। বের হ, বের হ আমার বাড়ি থেকে। শাশুড়ি আম্মা কটকটি হয় জানতাম, কিন্তু এইরকমটাই কটকটি শাশুড়ি তো আমি আমার জীবনেও দেখি নাই। কপালটা খারাপই আছে মনে হচ্ছে। এত উল্টাপাল্টা ব্যবহার করেন না তো আমার সামনে, এগুলো আমার পছন্দ না। এই রাতুল, এই রাতুল, 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 রাতুল। কে ও? চিনি না। ওই চিনি চিনি। মার সামনে ভয়ে কথা বেরোচ্ছে না? কে আমি তোমার বলো? এই মেয়ের সাথে তুই প্রেম করিস? না 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 মানে? করি। এই বেয়াদব মেয়ের সাথে তুই প্রেম করিস? আমি তোমার চিনি না। এই চিনোস না মানে? শুনেন, আমাদের দুজনের বিয়ের বয়স হয়েছে, আমরা এখন বিয়ে করতে চাই, তাই দিন তারিখ ঠিক করে আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করেন। আর যদি আপনি বিয়ের ব্যবস্থা নাও করেন তাও আমরা বিয়ে করব, তাই আপনার উচিত আমাদের বিয়ের ব্যবস্থা করেন দ্রুত। করবো না। এটা চলে গেল, ভাবলাম ওকে একটু শরবত খাওয়াই। কার অর্ডার নিয়ে তুমি সর্বত আনতে গেছো? এক্ষণ চাক করে যাও। ওকে আমি ভার্সিটিতে পাঠাই কি প্রেম করার জন্য? এই কানে ধর বললাম। বল আমি আর কোনোদিন ওই মেয়ের ছায়া মারাবো না। না মারাবো না, আর কোনো ছাই মারাবো না। কথাটা যেন মনে থাকে। থামেন না, থামেন। কই যাচ্ছ তুমি? এই, 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 কই যাচ্ছ? আমাকে দেখে পালাচ্ছ কেন? আমার না মনে একটু ওয়াশরুমে যেতে হবে, পেট খারাপ হয়ে গেছে, বাসায় যেতেছি। থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো। কেন পালাচ্ছিলি সত্যি সত্যি বল। বলছে যে তোমার সাথে যাতে আমি আর সম্পর্ক না রাখি, আর কালকে তুমি বাসায় আসছিলে পরে মা আমাকে ঝাড়ু দিয়ে পিটাইছে। এই বুড়ির এত বড় সাহস, আমার প্রেমিকের গায়ে হাত দেয়। চল কই? ওই আবার তোর বাসায় তোর মাকে শায়েস্তা করব। কোন অধিকারে মায়ের সাথে তুমি লাগতে যাবো? তুমি কি আমার বিয়ে করা বউ লাগো বলো? চলো কই? চল। অবশেষে আপনার ছেলেকে বিয়ে করে চলে আসলাম। শাশুড়ি আম্মাকে সালাম করো। আমি এসব কি দেখছি? শাশুড়ি আম্মা, অজ্ঞান হওয়া যাবে না তো। নতুন বউকে এখনো বরণ করেন নাই তো, আগে বরণ করেন তারপরে অজ্ঞান হন। এই দরজা খোল। মা, ওদের আজকে বাসর ঘর। তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বলবে না। রাতুল, এই হারামজাদা দরজা খোল। আপনি এখানে কি করেন? জানেন না আজকে আপনার ছেলের বাসর রাত? এই চুপ। বিয়াদব মেয়ে কোথাকার। তোর কত বড় স্পর্ধা, তুই আমার সহজ সরল ছেলেটাকে পটায় বিয়া করে নিয়ে চলে আসছিস? হ্যাঁ শাশুড়ি আম্মা, একদম ঠিক বলছেন। ভারী অন্যায় হয়ে গেছে আমার। এই যে আমি কান ধরে সরি বলতেছি। আসলে এত সহজ সরল বাচ্চা একটা ছেলেকে কি বিয়ে করা ঠিক বলেন? আমি এই বিয়ে মানি না। আপনি মেনে না নিলে আমার কিচ্ছু যায় আসে না। আপনার ছেলে অলরেডি আমার হয়ে গেছে, আমরা এখন বাসর ঘরে। এইবার কর, খুব ভালো করে। দাঁড়াও, এবার বাসর ঘর কর। খুব ভালো করে কর। এত মিষ্টি মিষ্টি করে কথা বলে পটানোর চেষ্টা করলাম, তাও আপনার মন গড়লো না শাশুড়ি আম্মা। আপনার যে কয়টা নাট বল্টু ঢিলা আছে না, একটা একটা করে টাইট দিব। সোজা আঙুলে তো ঘি ওঠে না। আঙুল বাঁকা করে আপনাকে আমার হাতের মুখে আনবো শাশুড়ি আম্মা। সুখের সংসারে দুঃখের আগুন জ্বলে গেল। হ্যাঁ মা, থামো না, যাওয়ার তো হয়ে গেছে। আচ্ছা, তুই একটা বার চিন্তা করে দেখ, এই মেয়ের বাবা মাই বা কেমন? একটা মেয়েকে এরকম একা একা পাঠিয়ে দিল। মা, ওর বাবা মা নাই, নানার বাড়িতে বড় হয়েছে। ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা গেছে। আর শোনো, তোমাকে একটা কথা বলি, সারাক্ষণ ওর সাথে না গুজুর গুজুর ফুচুর ফুচুর করবে না। আসসালামু আলাইকুম আম্মা জান। ঘুমটা কেমন হচ্ছে আপনার? আমার ঘুম নিয়ে না তোকে চিন্তা করতে হবে না। তুই এখান থেকে ওঠ, ওঠ এখান থেকে। কেন? আমি খাবো না? আমার জন্য রান্না হয়নি? না, তোর জন্য এখানে কোনো রান্না হয় নাই। ঠিক আছে, কি হলো? তুমি উঠতেছো না কেন? তুমি দেখো না এখানে আমাকে কিভাবে অসম্মান করা হয়েছে? এই খাবার তোমার গলা দিয়ে নামবে? চুপ করে এখানে বস। তুই আমার ছেলে, তুই আমার সাথেই খাবি। ও এখানে খাবে না। সব হ্যাঁ মা, তুমি শুধু তো ওদের সাথে এমন করলা। তুই কি ভেবেছিস আমি এত সহজে রাতুলকে ওর হাতে ছেড়ে দেব? দেখাচ্ছি মজা। আপনি কোথায় যাচ্ছেন? আমিও তোদের সাথে ঘুরতে যাচ্ছি। আমরা তো ঘুরতে যাচ্ছি না মা, আমরা হানিমুনে যাচ্ছি। সেটা আমিও জানি। তাহলে আপনি এখানে কি করেন? কেন? আমি তো তোর হানিমুনে তোর সাথে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার ছেলের সাথে কক্সবাজারে ঘুরতে, তাই না বাবা? হ্যাঁ মা। হ্যাঁ মানে কি? হ্যাঁ, এই তুমি কি মাকে নিয়ে ঘুরবা হানিমুনে যে আমাদের দুজনের সাথে? অবশ্যই, আমার ছেলে আমার সাথে ঘুরবে, আমার সাথে থাকবে।
যে তুই হানিমুনে যে আমার ছেলেকে নিয়ে একা একা ঘুরবি আর আমার ছেলের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবি? আপনার ছেলের মাথা আমি চিবাই খাবো, এইটা আবার কিভাবে সম্ভব? আপনার মতো দজ্জাল শাশুড়ি কোনোদিন কি ছেলে বৌমাকে সুখে থাকতে দিবে? আমি যাব না। শাশুড়ি আম্মাকে অবসরে পাঠানোর ব্যবস্থা করেছি, আজকে শাশুড়ি আম্মাকে অবসরে পাঠাবো। তোমরা এখানে রেডি থাকো, আমি মাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি। আজ তো আমার জন্মদিন না। আমরা জানি তো আজকে আপনার জন্মদিন না, আজকে তো আপনাকে অবসরে পাঠানোর দিন। কিসের অবসর? মা আপনার বয়স হয়েছে না, এখন থেকে আপনাকে কোনো কাজ করতে হবে না, কোনো দায়িত্ব নিতে হবে না। আমি আর ভাবি আছি না, সব সামনে নিব। আপনি শুধু খাবেন, ঘুমাবেন আর নামাজ কালাম পড়বেন। এই, আমি কি একবার বলেছি যে আমি অবসরে যাব? কত বড় সাহস আমাকে অবসরে পাঠায়! আর এই যে মেয়ে, তোকে বলছি এই সংসারের বস আমি, এবং সারা জীবন আমিই বস থাকবো। তোদেরকে একটা কথা বলে তুই কান খুলে শুনে রাখ, আমার কথা মতো চললে আমার ভালোবাসা পাবি, আর তা না হলে বয়স হয়েছে তো দেমাগ কমে না তোমার মায়ের। দেখছো কি অহংকার দেমাগ তোমার মা? হ্যাঁ, তোমার মায়ের শুধু দেমাগ দেখাতে পারে, আমি পারি না। লাউগুলো এত ছোট কেন? এটা লাউ না গাধা। ভেন্ডির কেজি কত করে মামা? 60 টাকা। তো কত বড় সাহস তুই এই বেটির সাথে আসছিস বাজার করতে? কেন আসবে না? আমার জামাই আমার সাথে বাজার করতে আসবে না তো কার সাথে আসবে? আমার ছেলে আমার সাথে বাজার করবে? এই তুই এদিকে আয়। সারা জীবন নিজের আঁচলের তলে রেখে রেখে ছেলে তো গাধা বানাইছে। এখন পর্যন্ত সবজি চেনে না, এটারে বলে লাউ। আমি আমার ছেলের 12 মাসে 12 রকমের সবজি খাওয়াই। আয় রা, বল তো এটা কি? লাল ক্যাপসিকাম। এই টমেটোর বলে লাল ক্যাপসিকাম। তাহলে এই অবস্থা, আপনি আমার জামাইরে মারলেন কেন? ও যেমন হোক, গাধা হোক, ভালো হোক, আমার জামাই। আপনি কোন সাহস ওর গায়ে হাত দেবেন? আপনার নামে কিন্তু আমি দুটা মামলা করব, অ্যাটেম্পট টু মার্ডার আর মানহানির মামলা। যত খুশি তুই তত মামলা দে, আমার কিছু যায় আসে না। আর তুই দিয়ে থেকে আমার সাথে বাজার করতে যাবি? আমার সাথে বাজার করতে আসছো, আমার সাথে বাজার করবে। ছাড়ো, তোমাকে কারো লাগবো না, আমি একা একা বাজার করতে পারি, তোমরা যাও। শখ করে বাজার করতে আসছিলাম, তোর বলে তুই কর। মা এবার তো আমরা দুজন বাজার করে আসো। তুই একলাই থাক। এই রাতের বেলায় তোমরা রাগ করে এখানে কতক্ষণ বসে থাকবা? চলো বাসায় ফিরি। বাসায় গেলে তুই আমার সাথে বাসায় যাবি। তো তুমি আমার সাথে যাবা বাসায়? তুই আমার সাথে যাবি। এই মেয়ের সাথে আমি রিকশায় যাবো না, আমি বলে দিলাম। এই তুমি আমার সাথে বাসায় যাবা? রাতুল, হায় হায় রে, মা বউ দুজনেই তো রেগে আছে। দেখো আমরা তো তিনজন এক বাসাতেই ফিরে যাবো, চলো একসাথেই যাই। আমি এই মেয়ের সাথে এক রিকশায় যাবো না। আমার মাথাটা এত ব্যথা করতেছে রাতুল, আমার ভাল লাগতেছে না, আমার বমি বমি পাচ্ছে। প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো। কি বলো? আমারও শরীর খারাপ লাগতেছে, আমারও বমি বমি আসতেছে, আমার কেমন যেন মাথাটা ঘুরাইতেছে। কি বলো মা? আমার প্রেসার বাড়ছে। নাটক নাটক টু। এই তোমাদের নাটক রাখো তো, এত নাটক আর ভালো লাগতেছে না। এই তুমি এরকম করো কেন? হ্যাঁ, আমরা একই সাথে একই বাসায় যাব। মা যদি আমার সাথে রিকশায় ওঠে, তুমি যদি পাশে আরেকটা রিকশা নিয়ে আসো, তাহলে কি সমস্যা হয়? আমার শরীর খারাপ লাগতেছে বলার পরে তুমি তোমার মার নাটক দেখে আমার সাথে এরকম ব্যবহার করলা। তুমি তোমার মার সাথেই আসো। মা তুমি কেন এরকম করো? নাদিয়া দাঁড়াও। এই ওই এই হারামজাদা, কিসের দাগ কাটছেন এগুলা শাশুড়ি আম্মা? এই যে সীমানা দিয়ে দিলাম, আজকের পর থেকে তোর বউ সীমানার ওই পারে থাকবে। খবরদার বললাম, তোর বউ যেন এই পারে না আসে। আমরা এই পাশে থাকবো আর আপনারা ওই পাশে থাকবেন। জি না, শুধু তুই ওই পারে একা থাকবি, রাতুল সহ আমরা সবাই এই পারে থাকবো। ও মা তুমি বলে কি বলতেছো? রাতুল এই পারে আয় বলছি। না, ওই পার থাকবে। খবরদার আমার স্বামী নিয়ে কাড়াকাড়ি করবেন না। মা, রাতুলের বউ না, ওর তো একটু বেশি আপন। যা, ঠিক আছে, তোরাও আমি আলাদা করে দিই। মেনে নিলাম, আমাদের কোনো সমস্যা নেই। ওদিকের গুলা তোর আর এদিকের গুলা আমার। এবার হাড়ি পাতিল, এই যে এইগুলা এইগুলা তোর। এই এই কালো সং ধরা পাতিল আমার। যেমন তোর চেহারা, যেমন পাতিলের চেহারা, একদম মিলাইয়া দিছি। আপনি এই পাতিলের সাথে আমার চেহারা তুলনা করলেন? তোমার মা আমার চেহারা নিয়ে হাড়ির সাথে তুলনা করলো, তুমি কিছু বলবা না? সামান্য কটা হাড়ি পাতিল নাকি ছোট লোকের মতো করতেছো? আমি ছোট লোক? তোমার মা যে আমার চেহারা নিয়ে উল্টাপাল্টা কথা বললো, তখন কিছু বলতে পারলা না? তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। সবচেয়ে বড় ভুল হয়েছে তোমাকে বিয়ে করা। আচ্ছা, আমাকে বিয়ে করা তোমার সব থেকে বড় ভুল হয়েছে। তাহলে তুমি থাকো তোমার এই মা নিয়ে, তোমার মা আমাকে সংসার করতে দিবে না তো। এবার দেখছস কেমন বেয়াদব মায়া বিয়ে করে নিয়ে আসছস? হ্যাঁ মা
ও বেয়াদব আমি মানলাম, কিন্তু তুমি কি করতেছো? এগুলো পুরো অভদ্রের মতো আচরণ করতেছো, এটা কি তুমি ঠিক করতেছো? তুই তুই আমারে ভদ্রতা শিখাইতেছস? হ্যাঁ, মা তোমরা কি শুরু করলো বলো তো? যা তো দেখ নাদিয়া কই গেল, ওরে নিয়ে আয়, ফিরে নিয়ে আয়, যা। আরে কি দরকার ছিল পাঠানোর? হ্যাঁ, আপদ বিদায় ছিল, ভালো ছিল না? আচ্ছা শোনো না, রাগ করে বাইরে কেন চলে আসছো? বাসায় চলো। যাবো না, কোনোভাবেই যাবো না, ছাড়ো। নাদিয়া শোনো, কথা শোনো। নাদিয়া, নাদিয়া। স্যার আমাদের রোগীর কি অবস্থা? দেখুন, ওনার অ্যাক্সিডেন্টটা এতটাই গুরুতর ছিল যে ওনার দু পায়ে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে। আমরা চিকিৎসা করে চেষ্টা করছি যতটুকু রিকভারি করা সম্ভব হয় আমরা করব, কিন্তু উনি কখনোই স্বাভাবিকভাবে হাঁটাচলা করার কোনো সম্ভাবনা নেই। ভবিষ্যতে ওনাকে হুইল চেয়ারের উপর নির্ভর করে চলতে হবে। ছোটবেলায় কখনো বাবা মার আদর পাইনি, পারিবারিক শিক্ষাটা আমি ঠিকঠাক পাই নাই। ভালোবাসা বলতে আমি শুধু তোমার ভালোবাসাটাই পাইছি। মন খারাপ করো না, আমি আছি, তোমার পাশেই আছি। আমি সব জানি, আমি কোনোদিন হাঁটতে পারবো না। কিচ্ছু হয় নাই, তুমি সুস্থ হলে তোমাকে বাসায় নিয়ে ফিরবো। বাড়ি আর ফিরতে পারবো না। সুস্থ সবল একটা মেয়েকেই তোমার মা পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারে নাই, আর এখন তো কখনোই সম্ভব না। মা মা আসছে। ভাইয়া ভাবি আসছে। আমি মার সাথে অনেক বেয়াদবি করছি, আল্লাহ নিশ্চিত আমাকে এই জন্য শাস্তি দিয়েছে। মা আমাকে মাফ করবে না। তুমি শুধু শুধু এরকমটা ভাবতেছো, কিছুই হয় নাই। মা নাদিয়ার অবস্থা কিন্তু খুব একটা ভালো না, ডাক্তারের সাথে কথা হয়েছে, ও কখনো আর হাঁটতে পারবে না। ঠিক হয়েছে, বিয়াদব মেয়ের একটা শিক্ষা হয়েছে। তুই তো মেয়েটার সাথে কখনো ভালো ব্যবহারই করলে না। তুই ওই মেয়ের হয়ে তুই আমার সাথে তর্ক করছিস? নাদিয়া, এখন কেমন লাগছে? ভালো। আপনারা দুজনেই আসছেন, আমার আপনাদের সাথে একটা কথা বলার ছিল। বলো, কি কথা? আমাকে কথা দেন আপনারা রাখবেন। আচ্ছা আমার আর রাতুলের ডিভোর্সের ব্যবস্থা করেন। আমি চাই ও একটা সুস্থ স্বাভাবিক মেয়ের সাথে ওর বাকি জীবন কাটাক। আমি কারো জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। তুমি এসব কি বলছো? ঠিকই বলছি, আপনারা দুজন আমার এই উপকারটুকু করেন। আহা, এসব চিন্তা বাদ দাও তো, তুমি রেস্ট করো, আর আমরা বাইরে ওয়েট করছি। এই আসো তো, তুমি রেস্ট করো। ভাই আমি তোমাদেরকে একটা কথা কেন বুঝাইতে পারতেছি না, আমি নাদিয়াকে অসম্ভব ভালোবাসি, আমি কেন ওকে ডিভোর্স দিব? আসলে নাদিয়া তোকে সুখী দেখতে চায়। আমার একটা কথার উত্তর দাও ভাইয়া। আজকে যদি নাদিয়ার জায়গায় আমি থাকতাম, তোমাদের কি মনে হয় নাদিয়া আমাকে ডিভোর্স দিয়ে চলে যেত? তোমরা আমাকে ফেলে দিতা? আজকে নাদিয়া পঙ্গু হয়ে গেছে, কিন্তু ওর সাথে আমি ভালো থাকতে পারবো না, ওর সাথে আমি সংসার করতে পারবো না। আমি ওর সাথে থাকলে সুখী থাকবো তো। মার সাথেও তো, আমি মায়ের সাথে কথা বলবো। আর মার সাথে কথা বলে কি হবে বল? মা বরং খুশি হবে, দেখবি। আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি যখন নাদিয়ার সাথে দেখা করতে গেছি, ও শুধু বারবার আমাকে একটা কথাই জিজ্ঞাসা করতেছিল, মা ওকে দেখতে গেছে কি। নাদিয়ার সাথে কথা বলে একটা জিনিস বুঝছে, নাদিয়া তোকে অনেক ভালোবাসে, আমাদের পরিবারের সবাইকে অনেক ভালোবাসে, কিন্তু মা তো এটা বুঝতেছে না রে। ডিভোর্সের সব পেপার কি রেডি? একটা থাপ্পড় মেরে না একদম দাঁত ফেলে দেব। কিসের ডিভোর্স? আমাকে ফেলে তুই চলে যাবি? আমি তোকে কোথাও যেতে দেবো না। আমরা সারাদিন একসাথে ঝগড়া করব। প্লেট, গ্লাস, ফুলদানি এগুলো কে ভেঙেছে? কে ভেঙেছে সে বিচারটা পরে করো না। তুমি কোথায় গেছিলা? তুমি কি নাদিয়াকে নিয়ে আসতে গেছিলা? হ্যাঁ, এই কয়েক মাস ওর সাথে ঝগড়া করতে করতে ও আমার বান্ধবীর মতোই হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা, আমাদের এই পরিবারের এখন প্রধান কর্ত্রী হচ্ছে ছোট বৌমা। না না মাম, এটা আপনি কি বলছেন? আমি কোনো কর্তৃত্ব চাই না। আপনি বেঁচে থাকতে কেন আমি এই কর্তৃত্ব নিব? আমি তো আপনার কাছে এমনিতেই ঋণী মা। খবরদার আপনি এই কথা আমাকে বলেন না মা, প্লিজ। বলে, বড় বৌমা, তুমি এই বাড়ির দায়িত্বটা নাও। না মা, আমরা সবাই আপনার শাসনেই থাকি। আপনি যতদিন বেঁচে আছেন, আপনার কর্তৃত্বে, আপনার শাসনে, আপনার আদরে আমরা সবাই থাকতে চাই। কি হলো? তুই ওখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা, বৌমাকে নিয়ে ঘরে যা। থ্যাংক ইউ মা।
এই বাড়ির কর্তৃত্ব মায়ের হইলো, তোমার কর্তৃ কিন্তু শুধু আমি, বুঝতে পেরেছো? হ্যাঁ, সব বুঝেছি।